সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। দীর্ঘ ২১ ঘন্টা আলোচনার পরও ইরান এবং আমেরিকার ভিতর কোনো ডিল হয়নি। তাদের আলোচনা ভেস্তে গেছে। পাকিস্তানের ইসলামাবাদে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা শেষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি প্রেস মিটে বলেছেন যে আমাদের ভিতর কোনো ডিল হয়নি। এদিকে ইরানের তরফ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র অগ্রহণযোগ্য অনেক কঠিন অনেক শর্ত দিয়েছিল, যার জন্য এই আলোচনা সফল হয়নি। এখন যুক্তরাষ্ট্র যে কি শর্ত দিয়েছিল সেটা এখনো জানা যায়নি, কিন্তু এই যুদ্ধবিরতির ভিতরেও অনেক রাজনীতি, অনেক খেলা চলছে। যুক্তরাষ্ট্র বলেছে যে ইরান হরমুজ প্রণালীতে অনেক মাইন ফেলেছিল, সেই মাইনগুলো উঠানোর যে টেকনোলজি এটা ইরানের নাই, তাই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ারগুলো সেই মাইন তোলার কাজ করছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা অনেকে বলছেন এটা হয়তো হরমুজ প্রণালী দখল করার জন্য যুক্তরাষ্ট্রের একটা কৌশল হতে পারে। তারা মাইন তোলার নাম করে যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, সাবমেরিন এইগুলো হরমুজ প্রণালীতে ঢুকায়ে হরমুজ প্রণালীর হয়তো দখল নিতে চায়। আবার এদিকে অন্য একটা রিপোর্ট আসছে যে হরমুজ প্রণালী পাস হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের একটা বড় যুদ্ধজাহাজ চেষ্টা করেছিল, সেটাকে ইরানের আর্মি 30 মিনিটের একটা আলটিমেটাম দেওয়ার পরে সে সেখান থেকে ঘুরে ফিরে গেছে। আবার এদিকে ইসরায়েল লেবাননে তার আক্রমণ অব্যাহত রাখছে, যার জন্য এই যুদ্ধবিরতি আসলে কতটা কার্যকর হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আসছে। এবং ইসরায়েলের তরফ থেকে আজও বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয় নাই। তাহলে কি এই যুদ্ধ কি আবার শুরু হতে যাচ্ছে? আপাত দৃষ্টিতে কিন্তু সেটাই মনে হচ্ছে। কারণ একদিকে ইসলামাবাদে আলোচনা ব্যর্থ, এদিকে ইসরায়েল বলছে যে আমাদের যুদ্ধ শেষ হয় নাই, তারা লেবাননে আবার সামরিক অভিযান অব্যাহত রাখছে। তাহলে এই যুদ্ধ যে কোনো মুহূর্তে হয়তো আবার শুরু হতে পারে। আবার গতকাল আমেরিকার গোয়েন্দা সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে যে তাদের কাছে রিপোর্ট আছে যে অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অনেক সরঞ্জাম চায়না থেকে ইরানে যাওয়ার পথে প্রসেসিং এ রয়েছে, যেটা স্বাভাবিকভাবে চায়না সেটা অস্বীকার করেছে। তো আসলে এই যুদ্ধ সহজে শেষ হবার নয়। এই যুদ্ধের জন্য সারা বিশ্বের মানুষকে অলরেডি জ্বালানি ক্রাইসিসের একটা বিশাল ভোগান্তিতে পড়তে হয়েছে। তেল, গ্যাস সবকিছুর একটা ব্যাপক সংকট। এদিকে সরকার চিন্তা করছে যে স্কুল কলেজগুলাকে, বিশেষত যেগুলো শহরের, তাদের হয়তো 3 দিন অনলাইনে আর 3 দিন ডিরেক্ট ক্লাস নেওয়া যায় কিনা। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ দেখলাম আজ থেকেই এটা কার্যকর করতে যাচ্ছে। তবে এটা ভালো, কারণ এই ক্রাইসিস মোমেন্টে যুদ্ধ কবে থামবে কেউ জানে না, হরমুজ প্রণালী কবে ওপেন হবে কেউ জানে না। যেহেতু আমাদের বাংলাদেশের যে অয়েল ইম্পোর্ট এটা বেশি ডাইভার্সিফাইড না, যার জন্য যেসব দেশ থেকে আনা হয় তাদের শিপমেন্ট বা সবকিছু খুবই ব্যাহত হচ্ছে যুদ্ধের জন্য। যার জন্য আমাদের দেশের অয়েল ক্রাইসিস এবং গ্যাস ক্রাইসিস এটা কিন্তু সহজে মিটবে না। সামনে খুবই ভয়াবহ দিন হয়তো আসতে চলেছে, যার জন্য আমাদের এখনই কৃচ্ছ্রতা সাধনের নীতিতে যেতে হবে, এটা দেশের জন্যই ভালো। তো দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।